সামাজিক মূল্যবোধ ফিরিয়ে এনে একটা সুস্থ সংস্কৃতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে হাপানিয়া এলাকার প্রবীণ নাগরিকরা নতুন করে আত্মপ্রকাশ করলেন হাপানিয়া সিনিয়র সিটিজেন ফোরাম। এই ফোরাম আগামী দিন যে কোনো পরিবারে নির্যাতিত প্রবীণ নাগরিকদের হয়ে যেমন কাজ করবে, তেমনি যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করা, রক্তদানের চাহিদা দূর করা, ড্রপ আউট ছাত্রছাত্রীদের হয়ে কাজ করবে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নতুন সংগঠনের আত্মপ্রকাশের কথা জানিয়ে এমনটাই বললেন ফোরামের সম্পাদক তথা প্রাক্তন পুলিশ আধিকারিক অধীর চন্দ্র ধর। অত্যাধুনিক তথ্য প্রযুক্তি যুগে মানুষ যত সামনের দিকে এগিয়ে চলেছে, ততই যেন বর্তমান সমাজ ব্যবস্থায় সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে। অতীতে সুস্থ সমাজ সংস্কৃতি এখন অবক্ষয়ের পথে। তথাকথিত আধুনিক সভ্যতার নামে পাশ্চাত্য মূল্যবোধ শেষের দিকে, যার ফলে প্রতিনিয়ত সমাজে ঘটছে নানা অপ্রত্যাশিত ঘটনা। বেশিরভাগ পরিবারের বৃদ্ধরা যেন এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে প্রবীণরা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে ছেলেমেয়েদের মানুষ করে তুলেছেন, সেই ছেলেমেয়েদের কাছে আজ তারা অবহেলিত হয়ে বৃদ্ধাশ্রমে। সভ্য সমাজে তা কখনো মেনে নেওয়া না গেলেও সেটাই বাস্তব। শুধু তাই নয়, যুব সমাজ আজ দিশেহারা হয়ে নেশায় আসক্ত হয়ে পড়ছেন। দিন দিন বাড়ছে স্কুল কলেজের ড্রপ আউটের সংখ্যা। এরকমই এক গুচ্ছ অভিযোগ এনে সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার মধ্য দিয়ে একটা সুস্থ সংস্কৃতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল হাপানিয়া এলাকার প্রবীণ নাগরিকরা। অতি সম্প্রতি এই এলাকার প্রবীণরা ঐক্যবদ্ধ হয়ে অবস্থার পরিবর্তনের লক্ষ্যে গঠন করলেন হাপানিয়া সিনিয়র সিটিজেন ফোরাম। ইতিমধ্যেই ফোরাম সরকারি স্বীকৃতি লাভ করেছে। বর্তমান সমাজ ব্যবস্থায় প্রায় অধিকাংশ পরিবারে যেভাবে প্রবীণরা আজকাল নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে একটা সুস্থ পরিবেশ গঠন করতে মূলত এই ফোরামের আত্মপ্রকাশ। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফোরামের আত্মপ্রকাশের কথা তুলে ধরে এমনটাই বললেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক অধীর চন্দ্র ধর। ফোরামের অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে দিন সাংবাদিক সম্মেলনে শ্রীধর আরও জানান, অতীতে সুস্থ সমাজ সংস্কৃতি এখন অবক্ষয়ের পথে, যা কখনো মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতির পরিবর্তন করে একটা সুস্থ সংস্কৃতির পরিবেশ গড়ে তুলতে আগামী দিনে কাজ করবে এই ফোরাম। পুরা বাবা আপনার দেখবেন ওর বিছনার মধ্যে ওর বাড়ি ছাড়ছে না, ওকে ইভিকশন করার জন্য ওর বিছানার ভিতরে মোরগের খাঁচা রাখা হয়। ও যে পথে বাইরে বাল্বটা ভেঙে দেওয়া হয়। কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটাই, তুমি তাড়াতাড়ি বাড়ি ছেড়ে যাও আর বাড়িটা আমাদেরকে দিয়ে দাও। তো এইভাবে মানে 190% এল্ডারলি পিপল আজকে ভেরি মাচ ইনসিকিউর। তাদের সিকিউরিটির ব্যাপারে দেখা, ড্রাগের ব্যাপারে দেখা, তারপরে আপনার স্কুল মানে ড্রপ আউট স্টুডেন্টগুলোর ব্যাপারে দেখা, সমাজের অন্যান্য জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখার জন্য আমাদের এই হাপানিয়া সিনিয়র সিটিজেন ফোরাম এটা টোটালি নন পলিটিক্যাল এবং নন প্রফিটেবল। তো যেমন কতজন সদস্য আছে আপনার? হ্যাঁ, সদস্য জন কতজন? আমাদের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 83। কারণ এখানে মোস্টলি বৃদ্ধ লোক, যারা এল্ডারলি পিপল। আমরা এল্ডারলি পিপলদেরকে নিয়ে চলছি, যার জন্য আমাদের সদস্য আর কিন্তু বেশি দিন হয়নি, 2 মাস হয়েছে। তো আমরা এই এখন আমাদের সদস্য 83 মাত্র। তো আমাদের নভেম্বর মাস থেকে আমরা কাজ হাতে নিয়েছি। আমরা রেজিস্ট্রেশন পেয়েছি 1st day of January 1924, দেখে আজ থেকে 10-12 দিন আগে আমরা এটা রেজিস্ট্রেশনটা পেয়েছি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।